সত্যকে না জেনে আমি যা করেছি। আপনার জন্য I want to marry you. What? You rascal! তুই পয়সার কাজের লোক হয়ে তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছো? কোন সাহসে এগুলো তুমি এনেছো? You idiot! Get lost! বেরিয়ে যাও! সত্য জানার পর তার জন্য লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। মা, ওকে। তুই কার কথা বলছিস? তুমি খুব ভালো করে জানো আমি কার কথা বলছি। বলো মা, বলো। ও তোর ছোটবেলার সাথী আকাশ। বলো না আমায় তুমি, হবে আমার চিরদিন। আকাশ, কেউ কাউকে ছেড়ে তোরা থাকতিস না। আর তাই দিনের পর দিন আকাশের কাছে ছুটে গেছি। আকাশ, আকাশ, তুমি একদম ভিজে গেছো, গাড়িতে ওঠো। না না, ভেজার অভ্যেস আমার আছে। আকাশ, গাড়িতে না ওঠো, ছাতাটা নাও, এটা নাও। সরি ম্যাডাম, এত দামি ছাতা আমাদের মাথায় মানায় না। তাছাড়া এই রোদ ঝড় বৃষ্টি সহ্য করাই তো আমাদের নিয়তি। কতজনের মাথায় আপনি ছাতা ধরবেন? আর কারো কথা জানি না, আমি শুধু আমার আকাশের কথা জানি। আপনার আকাশ? আপনার আকাশ তো অনেক বড়। সেখানে তো মেঘ ঝড় বৃষ্টি থাকে না। সেখানে তো দিনে ঝকঝকে সূর্যের আলো আর রাতে চাঁদের জ্যোৎস্না। এই দিন মজুরিদের মাঝে আপনি তো আপনার আকাশকে খুঁজে পাবেন না। এইভাবে কষ্ট দিতে যদি তোমার ভালো লাগে তাও, যা ইচ্ছা তাই বলো। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আকাশ, কিন্তু আমি যা করেছি তা তোমাকে না চিনে করেছি, না জেনে করেছি। কিন্তু তুমি যা করছো তা সবকিছু জেনে শুনে করছো। তুমি কষ্ট দিচ্ছ আমাকে আকাশ, কিন্তু আমি ফিরে যাব না। তোমার কাছ থেকে কষ্ট পাওয়ার জন্য আমি রোজ ফিরে আসবো। আকাশ দোহাই তোমার, এভাবে ভিজো না, ছাতাটা নাও। না ম্যাডাম, দয়া দিয়ে যেরকম দারিদ্র্যকে আড়াল করা যায় না, তেমনি এইটুকু ছাতা দিয়ে দুর্ভাগ্য আকাশকে ঢাকা যায় না। ধন্যবাদ, চলুন। ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে রইলাম। ও যদি আমাকে ফিরিয়ে দিত, তাহলে জীবিত কবিতা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। কবিতার মৃতদেহ পেতে তুমি। কবিতা, জীবনটা ভালোবাসার সস্তা আবেগ নয়, জীবনটা অনেক কঠিন। আমার মেয়ে হয়ে তুই সুখ ঐশ্বর্য আরাম আয়েস ছেড়ে একটা সহায় সম্বলহীন ঘরে গিয়ে আশ্রয় নিবি? আমি তো তা মেনে নিতে পারি না। কি পাবি তুই ওখানে? অভাব, অনটন, দারিদ্র। আর এদিকে তোর জন্য অপেক্ষা করছে কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সম্পদ।